জাতির কলিজার টুকরা, এখন তো জাতির কলিজার এক বিশাল এক ময়দানে তারা বসবাস করছেন, ঠিক কিনা? আমি সেই বিষয়টাকে কালামে পাকের আয়াতে আপনাদেরকে বুঝাতে চাই। আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলেন, টাকার বিনিময়ে জনপ্রিয়তা অর্জন যদি কেউ করে, সেটা যতদিন টাকা আছে অতদিনই মানুষ তাকে নিয়ে হই হই রই রই করবে। টাকা নেয় তো মানুষ আপনাকে ভুলে যাবে, এটাই ছিল বাস্তবতা। কথা বলা ঠিক কিনা? ক্ষমতার মাধ্যমে যারা জনপ্রিয় হতে চায়, যতদিন ক্ষমতা থাকবে ততদিন আপনাকে সেলুট করবে। যখন ক্ষমতা থাকবেন না, তখন শ্রীলঙ্কার মতো করে গায়ের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে খুলে ফেলার চেষ্টা করবে। এটাই হলো বাস্তবতা। এই দুনিয়াতে যা দেখি এবং যা দেখছেন, কিন্তু দুনিয়া এবং আখেরাতে জনপ্রিয় এবং স্মরণীয় বরণীয় হওয়ার জন্য যেটা করা দরকার, সেটা যদি কেউ করে, তখন তার জন্য কি হবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমানদার হবে, মজবুত ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, নেকির যত পথ আছে একটাকেও বাদ দিবে না, নেকির সব পথকেই তিনি আপন করে নেবেন। নেকির সকল পথে তার সমান বিচরণ যদি থাকে, আল্লাহ তাআলা বলেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সে রিকশাওয়ালা হতে পারে, সে ভ্যান গাড়ির চালক হতে পারে, দিন মজুর হতে পারে, রাষ্ট্রনায়ক হতে পারে। আল্লাহ তাআলা তার ভালোবাসা আর জনপ্রিয়তা আসমান এবং জমিনের সকলের দিলের ভেতরে আল্লাহ বসায় দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুসলিম শরীফ, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের মধ্যে হাবিবে পাকের এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, ঈমানের পথে অবিচল হয়, অটল হয়, ঈমানের প্রশ্নে, আল্লাহকে মানার প্রশ্নে, আল্লাহর আইন, আল্লাহর যত বিধান আছে সবগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে যখন আপোষহীন হয়, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলের ক্ষেত্রে যখন অগ্রসর হয়, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি, ফাআহিব্বা, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সুম্মা ইউদা লাহু আল কবুল ফিদ দুনিয়া। আল্লাহ যখন তাকে ভালোবাসার ঘোষণা দেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জানিয়ে দেন, মুহাম্মদপুরের অমুক ছেলেকে, অমুক মেয়েকে, বসিলার অমুক বান্দাকে, অমুক বান্দিকে আমি ভালোবেসে ফেলেছি, জিবরাইল আলাইহিস সালাম আসমানে ঘোষণা দেন, জমিনবাসীকে ঘোষণা দেন, আল্লাহ অমুককে ভালোবেসে ফেলেছেন। আল্লাহ তাআলার পাশাপাশি আমি জিবরাইল ফেরেশতা, আসমানের ফেরেশতারাও তাকে ভালোবেসে ফেলেছেন। ও জমিনবাসী, ও বাংলাদেশের মানুষ, তোমরাও তাকে ভালোবাসো। ইউদা লাহু আল কবুল ফিদ দুনিয়া। এই ঘোষণা যখন অদৃশ্যভাবে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে আসে, এরপর থেকে এই মানুষটা আর আগের মতো থাকে না। যেখানে যায় তার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যায়। মানুষ তাকে দেখলে সম্মানের চেয়ারটা আগায় দিতে চায়, সালাম দিয়ে তাকে বরণ করতে চায়, কলিজা দিয়ে তাকে ভালোবাসা প্রকাশ করতে চায়। এই হাদিসটা আমি আপনাদের সামনে এই জন্য দিলাম, দুনিয়াতেও স্মরণীয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আপনার নামটাকে বসিলার মানুষ স্মরণ করবে, মহাব্বত
মহব্বতের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে সেটা যদি আপনি চান, তাহলে এই আয়াতকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ঈমানের পথে অগ্রসর হতে হবে। সহিহ ঈমান, নির্ভেজাল ঈমানের পথে অটল অবিচল থাকতে হবে। নেক আমলের পথে কোনো অবস্থাতেই পিছায়া যাওয়া যাবে না। এই আয়াতের আলোকে আমি বলতে চাই, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে কতটা জনপ্রিয়, হযরত শাইখুল হাদিসকে এই বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে, শুধু বসিলাবাসীকে দিয়া বোঝা যাবে না, হযরত মামুনুল হকের হাঁটা চলা দেখলেও বোঝা যায়। হযরত শাইখুল হাদিস মামুনুল হক আজকে আপনাদের এই বসিলার পাশ দিয়ে হাঁটবেন, এখানে তার প্রতি মানুষের যে ভালোবাসা, বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি হাঁটবেন, তার ভালোবাসা তার চেয়ে হাজার গুণ বেশি আমরা দেখতে পাই। আপনারাও সেটা উপলব্ধি করেন। হযরত মাহফুজুল হক দামাত বারাকাতুহুম এদেশের ধর্মীয় অঙ্গনের ভালোবাসার এক বট গাছ। কথা বলেন ঠিক? এই ভালোবাসা যেটা শাইখুল হাদিসের পরিবারের প্রতি, এই ভালোবাসা যেটা জামিয়া রহমানিয়া আজিজিয়ার প্রতি, এই ভালোবাসা যেটা মাহফুজুল হকের প্রতি, এই ভালোবাসা মামুনুল হক সাহেবের প্রতি সহ তার পরিবারের এবং পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে এদেশের মানুষের কতটা ভালোবাসা, এটা 2021 সালের নির্যাতনের সময় আমরা হারে হারে টের পেয়েছি। এই বাংলাদেশে সবাই থাকবে, মামুনুল হক থাকতে পারবে না। এই বাংলাদেশে সব প্রতিষ্ঠান থাকবে, মামুনুল হক আর মাহফুজুল হকের প্রতিষ্ঠান থাকতে পারবে না। এই নকশাই কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হযরত শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির প্রতি এদেশের যে আসমান জমিন বরাবর ভালোবাসা, এই ভালোবাসার সামনে সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো, শাইখুল হাদিসের জীবনটা খুব বেশি বেশি করে পড়তে হবে। যেখানে এক আলেম আর এক আলেমের কাছে আসার সাহস পাইত না, যেখানে সংগঠনের নাম দিয়ে দুইজন আলেম যে সময়ে একসঙ্গে বসার সাহস পেত না, শাইখুল হাদিস পরিষদের নাম দিয়ে যখন ডাক দেওয়া হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া সব কাজী বসির মিলনায়তনে একাকার হয়ে গেছে। এটা হলো শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির যে ঈমানি চেতনা উনি রেখে গেছেন এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ইসলামের হেফাজতের জন্য, এদেশের মানুষের ঈমানের হেফাজতের জন্য, এদেশের কওমি অঙ্গনকে রক্ষা করবার জন্য, মুক্তাঙ্গন সহ এদেশের যতটা জাতীয় আন্দোলন ইসলামের আলোকে হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে হযরত শাইখুল হাদিসের যে স্মরণীয় অবদান ছিল, এই বাংলাদেশ যে কেউ বুঝে ফেলার চেষ্টা করতে পারবে, এদেশের জনগণের বুক থেকে শাইখুল হাদিসকে কেউ মুছে ফেলতে পারবে না। আমি আপনাদেরকে এই প্রথম কথাটা বলবার পরে দ্বিতীয় কথাটা বলতে চাই। আমরা মনে করি বন্দুকের শক্তি অনেক বেশি, অনেকে মনে করি মানুষের শক্তি অনেক বেশি, আমরা অনেকে মনে করি টাকার শক্তি তার চেয়ে আরো বেশি। আমরা মনে করি ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ সারা দুনিয়াতে যারা দাদাগিরি করছে ইসলামকে খতম করবার জন্য, মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য, তাদের মনে হয় ক্ষমতা, তাদের শক্তি মনে হয় অনেক বেশি। কিন্তু বাস্তবতা হলো আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হতে হবে, একজন আলেমের চোখের পানি পৃথিবীর সকল বাতিলের অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আলেমকে ভয় করা লাগবে, আলেমের চোখের পানিকে ভয় করা লাগবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন আহলে দ্বীন, একজন আহলে ইলম তার অন্তরের দৃষ্টিকে ভয় করো,
কখনোই এলেমের দুশ্মন হয়ে যায় না, আলেমের দুশ্মন হয়ে যায় না। অবস্থা এমনও হতে পারে দুশ্মন হইবা, দুপুর বেলায় খাবার রান্না হবে, খাবার খায়াও যাইতে পারবে না, কপালে থাকবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই হাদিসের সাথে সংশ্লিষ্ট ঘটনাটা বলতে চাই। আমি উম্মুল মাদারিস দারুল উলুম মুআল্লিমুল ইসলাম হাটাজারি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে যখন এই হাদিসটা পড়ি, হযরত মাদানী হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি ছাত্র মুফতি আজম আহমদুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসটা পড়াবার সময়ে রাতে এশার নামাজের পরের সবকে তিনি এই ঘটনাটা বলেছিলেন। হযরতের এই ঘটনাটাই বলি। হযরত বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই হাদিসের বাস্তব ব্যাখ্যা কি, তার অর্থ কি, তার বাস্তব নমুনা কি, সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল। একজন খ্রিস্টান মানুষ মুসলমানের পোশাক লাগিয়ে মুসলিম সেজে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে বললেন, হযরত আমি এই হাদিসটার অর্থ জানতে চাই। হাদিসের মধ্যে নবীজি বললেন, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। অন্তরের দৃষ্টি আবার কোনটা? চোখ দিয়ে যা দেখে এটাই তো দৃষ্টি, এর বাইরে আবার অন্তরের কিসের দৃষ্টি আমি বুঝতে পারি নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই হাদিসের মধ্যে দুইটা দৃষ্টির কথা বলা হয়েছে, একটা বাহ্যিক দৃষ্টি আর একটা অন্তরের দৃষ্টি। এই ব্যাপারে জবাব তোমাকে পরে দেব। আগে খ্রিস্টান হয়ে মুসলমানের পোশাক পরে এখানে কেন আসলা? গায়ের থেকে মুসলমানের পোশাক খুলে নিজের পরিচয় প্রকাশ করো, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? একদা কি বুঝলেন? প্রশ্ন কি বাকি আছে? প্রশ্নের জবাব না জবাব হয়ে গেছে? যারা আল্লাহ ওয়ালা আহলে দিন আহলে ইলম, তাদের অন্তরের দৃষ্টিকে ভয় করতে হবে। তারা তাদের অন্তরের দৃষ্টি দিয়ে হাজার বছরের পরের বিষয়গুলোকে তারা ফিকির করে সামনে আনতে পারে। সেজন্য বুঝার জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে রাখতে চাই। আমাদের এই পৃথিবীর ফিকহ এবং ইসলামী জগতে, ইলমি জগতের একজন বিখ্যাত ইমাম ছিলেন। নাম ছিল ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম রাহিমাহুল্লাহ। ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম অসহায় ঘরে তার জন্ম। বাবা ছিলেন কুলি। দোকানের সামনে যেখানে ময়লা পড়ে থাকতো সেই জায়গা পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। এইভাবে করে জীবন সংসার চলত। ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম দামেস্কে বড় হয়েছেন। বিখ্যাত মুফাসসির ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহির সুহবত উঠিয়েছেন। হযরত ইবনে আসাকিরের বিদায়ের পরে জামিয়ে উমাবি, যেটা দামেস্কের সবচেয়ে বড় কেন্দ্রীয় জাতীয় মসজিদ, সেই মসজিদে সবচেয়ে বড় মাদ্রাসা তিনি হয়েছিলেন প্রধান, ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম। কিন্তু শেষ পর্যন্ত এলাকার মধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রের কাছে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কথা যাওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম শেষ পর্যন্ত তিনি সেখান থেকে বিদায় হয়ে কোথায় যাবেন? তখনকার মিশরের যিনি বাদশা ছিলেন, নাম ছিল কামাল বিন আইয়ুব। কামাল বিন আইয়ুব ওনাকে রাষ্ট্রীয় মেহমান বানালেন। মিশরের প্রধান মুফতির পদে তাকে বসালেন। এরপরে দিন চলতেছে, ফতোয়ার কার্যক্রম চলছে, সুন্দরভাবেই চলতেছে সবকিছু। হঠাৎ করে একদিন সমস্যা তৈরি হয়ে গেল। ঈদের দিনে বাদশা কামাল ইবনে আইয়ুব, ঈদের দিনে বাদশা কামাল ইবনে আইয়ুব তিনি যাচ্ছেন ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবার জন্য। এক পর্যায়ে
একটু মনে হয় পরিবেশটা নীরব করলে ভালো হয়। জি, বাদশাহ কামাল ইবনে আইয়ুব তাকে রাষ্ট্রীয় মেহমান বানালেন, প্রধান মুফতির পদে তাকে আসীন করলেন। ঈদের দিনে বাদশাহ কামাল ইবনে আইয়ুব তার জনবাহিনী সবাইকে নিয়ে ঈদগাহ মাঠে যাচ্ছেন ঈদের নামাজ আদায় করবার জন্য। এক পর্যায়ে হযরত ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম, ওনার সঙ্গে ওনার ছাত্র ইমাম বালতাজি, দুইজন একসঙ্গে যাচ্ছেন, তিনিও ঈদের নামাজ পড়বেন। বিশাল বাহিনী লোকজনের বহর নিয়ে ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম যখন দেখলেন বাদশাহ কামাল ইবনে আইয়ুব ঈদের নামাজ পড়বার জন্য বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই জলে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম বললেন, কিফ ইয়া কামাল, এ কামাল থামো। উনি যে একজন বাদশাহ, মিশরের একজন দাপটে বাদশাহ, এই বিষয়টা তার মাথার মধ্যেই নেই। বললেন, আপনি থামেন। সাথে সাথে বাদশাহ কামাল ইবনে আইয়ুব থেমে গেলেন। থেমে যাওয়ার পরে বললেন, শোনেন, আপনার এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের বেচাকেনার বৈধতা দেয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান খোলার ইজাজত দেয়া আছে মদ কেনা বেচার জন্য। আমি আজকের এই জায়গায় প্রধান মুফতির জায়গা থেকে আমি আপনাকে নির্দেশ করছি, রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করতে হবে, কেনা বেচা নিষিদ্ধ করতে হবে, দোকানপাট বন্ধের আদেশ দিতে হবে। সেটা যদি আপনি না করেন, আপনাকে ঈদগাহ মাঠে চাইতে আমি যাব না। এক পর্যায়ে বাদশাহ কামাল ইবনে আইয়ুব দেরি না করে বললেন, আমি আমার দেশে তাড়াতাড়ি বল, গতকালকে সিলেটে বহুত সমস্যা হয়েছে, তাড়াতাড়ি বল। আরে বসেন না, বুঝে দেখেন, বাদশাহ কামাল ইবনে আইয়ুব তিনি বললেন, আমি আপনার কথা মানলাম, রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করলাম, আমার এই দেশে মদের কেনা বেচাকে আমি নিষিদ্ধ করলাম, আপনি যা বললেন তাই করলাম। বাদশাহ কামালকে বললেন, ঠিক আছে, এবার নামাজ পড়তে যান। নামাজ আদায়ের কার্যক্রম শেষ। এই পর্যায়ে দুই দল দুই দিকে গেল। হুজুর চলে আসলেন বাসায়, বাদশাহ গেলেন তার রাজপ্রাসাদে। হুজুরকে জিজ্ঞেস করলেন ওনার ছাত্র ইমাম বালতাজি, হুজুর, কামাল ইবনে আইয়ুবকে যেভাবে আপনি তুলুধুলু করলেন আর থামায় দিলেন, কামাল বলে আপনি ডাক দিয়ে বললেন থামো, হুজুর আপনার কি ভয় লাগে নাই? হযরত বললেন, আমি ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত তার নাম শুনলে আমার কাছে মনে হইতো তার অনেক শক্তি আছে, কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহর আজমত আর বরত্বের চিত্রটা আমার সামনে যখন আসে, কামালকে মানুষ মনে হয় না, আজকে একটা বিড়াল মনে হয়েছে। যারা আহলে ইলম, যারা আহলে তাকওয়া, তাদের আত্মাকে আল্লাহ তাআলা এত শক্তিশালী করেন। অপরদিকে বাদশাহ কামাল ইবনে আইয়ুবকে তার সাঙ্গপাঙ্গরা জিজ্ঞেস করছে, স্যার, বেড়াগিরি তো বহু দেখাইলেন, মোল্লার সামনে তো গুলাল হয়ে গেলেন, একবার লাগবে, ঘটনা কি? কোন শব্দ যে নাই, যেভাবে বলছে থামতে থেমে গেলেন, যা করতে বলছে তাই করলেন। বাদশাহ কামাল ইবনে আইয়ুব বললেন, আমার এর বাইরে কিছু করার ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করলেন কেন? আমি দেখছিলাম একদিকে মাওলানা সাহেব আমাকে মদ নিষিদ্ধ, বেচাকেনা নিষিদ্ধ করবার জন্য আদেশ দিচ্ছেন, আর অপর দিকে আমি দেখছি বিশাল আকৃতির একটা জন্তু আসছে, হয়তো তার কথা আমি বাস্তবায়ন করবো, নতুবা আমার গায়ের হাড্ডি গুস্ত টেনে ছিঁড়ে ফেলবে। আমাকে বাঁচতে হবে। তখন আমি পরিষ্কার বলে দেই, আগস্টের 5 তারিখে জুলাইয়ের বিপ্লব হতে হতে আগস্টের 5 তারিখে বাংলাদেশের নতুন স্বপ্ন আমরা দেখেছি। আমরা নতুন স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেয়েছি। আমি মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের ব্যাপারে জায়গায় জায়গায় বলি, ইমামুল হক একজন আদর্শিক পিতার একজন আদর্শিক নেতা।
তার মাথা থেকে পা পর্যন্ত কথা শুনলে আমার কাছে মনে হয় কলিজা সারা শরীরের মধ্যে কিছু নাই। আজকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে চিনতে হলে, তার জীবনী জানতে হলে মাহফুজুল হক দামাত বারাকাতুহুমের যে আদর্শিক চিন্তা, সেই চিন্তাটাকে সামনে রাখলেই মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে সাহসী ভূমিকা ইসলামকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, বাতিলের মোকাবেলা করবার জন্য, এর থেকে বোঝা যায় ঈমানী চেতনার সিংহাসনের মধ্যে ছিলেন শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি স্বাধীনতা রক্ষা করবার জন্য, ইসলামের হেফাজতের জন্য, মাদারিসের হেফাজতের জন্য, সাহাবা আজমাইনদের ফিকিরের হেফাজতের জন্য, সকল বাতিলের মোকাবেলা করবার জন্য আমাদের এই দেশের আলেমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। পিছনের দিনে 15-16 বছর জালেম সরকার বন্দুকের গুলির ভয় দেখায় টিকে গিয়েছিল। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে আলেমদের সঙ্গে বলবে এক কথা, আর কাদিয়ানীদের সঙ্গে পর্দার আড়ালে গিয়ে মুরগার বাচ্চা হবে। এরকম মুনাফিকদের কোন জায়গা বাংলা সিংহাসনে হবে না। আমাদের পরিষ্কার কথা, হযরত মামুনুল হকের নেতৃত্বে, আমির মজলিসের নেতৃত্বে আমাদের ইসলামী আন্দোলনের গতি সামনে এগিয়ে যাচ্ছে। এদেশে ইসলামী আন্দোলনের অন্যান্য সংগঠনের উলামায়ে কেরাম যার যার মতো করে এই দেশে ইসলামকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমিও বলছি অনেক কিছু দেখা হয়ে গেছে, অমুক সুশীল সমাজ, তমুক প্রগতিশীল সমাজ সব দেখছি, শেষ পর্যন্ত ব্যাংকে টাকা নাই লুট করে সব নিয়ে গেছে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ইফতিজিং, জুলুম, নির্যাতন কেউ থামাতে পারে নাই। জুলুম এবং শোষণবিহীন রাষ্ট্র যদি জাতিকে উপহার দিতে হয়, এদেশের মানুষের অধিকার যদি নিশ্চিত করতে হয়, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, টেকসই অর্থনীতির দেশ, সোনার বাংলাদেশ যদি করতে হয়, আগামী দিনে ইসলামী খেলাফতের দেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আজকের এই দাওয়াত নামায় একটা দারুণ জিনিস আমার সামনে আসছে। হযরত মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির স্মরণের বিষয়টাও আছে। তার ব্যাপারে আমি যতটুকু জানি, যতটুকু জানতে পেরেছি, আশা করি আপনারাও এর সাথে একমত হবেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে তার নামটাকে বসিলাবাসী জড়াইছেন, শাইখুল হাদিসের পরিবার জড়াইছেন। নিশ্চয়ই এর পিছনে কারণ একটাই, শাইখুল হাদিসের যে কোনো পরিস্থিতিতে সাহাবায়ে কেরামের ভূমিকায় হযরত শাইখুল হাদিসের পাশে তিনি ছিলেন এবং বসিলাবাসীর দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য ঘর ঘর তিনি মেহনত করেছেন যেভাবে, সেই কারণে শাইখুল হাদিস যেমন স্মরণীয় হয়ে আছে গোটা বিশ্বে, গোটা বাংলাদেশে হযরত আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের বসিলাবাসীর দিলের মধ্যে মহব্বতের জায়গায় বসবাস করতেছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, অবসিলাবাসী, মোহাম্মদপুরবাসী, অত্র এলাকাবাসী আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি যে চেতনা দেখায় গেছেন, শাইখুল হাদিসের ডানে ছিলেন, শাইখুল হাদিসের বামে ছিলেন, শাইখুল হাদিসের চতুর্দিকে ছিলেন। যখন যা প্রয়োজন হয়েছে সকল ভূমিকায় শব্দমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আগামী দিনে দেশের রক্ষার আন্দোলনে, আগামী দিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলনে, আগামী দিনে দেশে কোরআনের শাসন কায়েম করার আন্দোলনে যদি তা দেশে মাওলানা মামুনুল হকের ডানে বামে সীসা জ্বালা প্রাচীরের মতো হয়ে থাকবেন, সাহাবাদের নমুনা হয়ে থাকবেন, যদি কাফনের কাপড় পরে নামতে হয় তার ময়দানে নামবেন, এইরকম মানসিকতা রাখবার জন্য আপনারা কারা কারা প্রস্তুত থাকবেন দেখতে চাই।
এখন এই সময়ে বাংলাদেশে একটা বড় রকমের অসুস্থতা বাংলাদেশে কাজ করতেছে। বিগত অনেক বছর থেকে এই অসুস্থতাটাকে জিয়ায় জিয়ায় জনগণের মধ্যে এটাকে পুষিং করার চেষ্টা করা হইতেছে। সেটা হলো বড় আলেম দরকার নাই, আলেম একজন ওলি হয়। আমরা বিগত 15-16 বছর যাবৎ দেখে আসছি হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুমের সঙ্গে অনেক জায়গায় নিজে আমি হযরতের খাদেম হয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, নিজের চোখ দিয়ে দেখছি। হাটহাজারী মাদ্রাসার বড়রা, পটিয়া মাদ্রাসার বড়রা, জামিয়া রহমানিয়ার আকাবির, আমাদের ঢাকার যত মুরব্বী ওলামায়ে কেরাম, সারা দেশের মুরব্বী ওলামায়ে কেরাম, তাদের সবাই মিলেও শীর্ষ মুরব্বীরা বিগত দিনগুলোতে সরকারের দায়িত্বে যারা ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল সাতপন্থী বাতিল, এদেরকে বাদ দেন, কাদিয়ানি কাফের, এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন। এইরকম বহু বিষয়ে এইরকম বলার চেষ্টা করা হয়েছে। দফায় দফায় আমাদের মুরব্বী হাঁটতে পারেন না, একেবারে কচু হয়ে কাঁধে ভর করে, লাঠিতে ভর করে সেই চিটাগাং থেকে, সেই সিলেট থেকে, আরো দূর দূরান্ত থেকে তারা বারবার কোনদিন সপ্তাহে কয়েকবার তারা আসছেন। অনেকে হসপিটালে তারা অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে পর্যন্ত আসতেন তাদেরকে বুঝাবার জন্য। কিন্তু শেষ রেজাল্ট এটাই হইতো, আমাদের সব বড়দেরকে তারা মনে করতো তারা আলেম, আবার লেবাসদারি যাদেরকে দেখতে আলেম মনে হয় এদেরকে দেখলেও বলতে যে ওখানেও তো আলেম আছে, আমরা তো এদেরকেও বাদ দিতে পারবো না, ওদেরকেও বাদ দিতে পারবো না। এই সমস্যার কারণে আজকে কাদিয়ানীরা ছিল পঞ্চগড়ে, শেষ পর্যন্ত গত বছর কাদিয়ানীদের মতো কুফরি সম্প্রদায় ঢাকার বুকে কোরআনে কারীমের অনুবাদ প্রচারের নামে বুক ফুলায়া তারা তাদের কুফরি ধর্মের প্রচার করার সাহস পেয়েছে। আমাদের দেশের আলেমদেরকে উপেক্ষা করে কাজ করা হয়। রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বিষয়গুলিতে দেশের শীর্ষ আলেমদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় নাই বলেই কাদিয়ানীরা আশকারা পায়, হিজবুত তাওহীদ আশকারা পায়, নাস্তিক মুরতাদরা আশকারা পায়, সবশেষে সাদিয়ানী সন্ত্রাসী গুন্ডারা আশকারা পায়। আমি আপনাদের সকলের সামনে কথাটা রাখতে চাই। হাদিসে পাকে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يلتمس العلم عند الأصاغر إن من أشراط الساعة أن يلتمس العلم عند الأصاغر أو كما قال عليه الصلاة والسلام। حبيب পাক বলেন কিয়ামতের একটা ছোট্ট আলামত হলো বড় আলেমদেরকে বাদ দিয়া ওই মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন অথবা মার্কেটের 2-4 জনকে নিয়ে ইমামতি করো। দাওরায়ে হাদিসের 10 কিতাবের 9 কিতাবে ফেল করছে। দাওরায়ে হাদিসের পরে ইফতা বিভাগে পড়ার সময় মাসে 28 দিন 27 দিন গায়রে হাজির ছিল। এই মানুষগুলোকেই তারা মুফতি হিসাবে মেনে নেওয়ার জন্য যথেষ্ট মনে করে। দেশের শীর্ষ আলেমদেরকে তারা বলতে চায় না, মানতে চায় না। এই যে একটা পরিস্থিতি, নবীজির এই হাদিসের আলোকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এটা কিরকম অসুস্থতা আমাদের এই দেশের কিছু মানুষের। হাবিবে পাক বলেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাবির। হাবিবে পাক বলেন কিয়ামতের একটা ছোট্ট আলামত হলো যে বড় বড় আলেমদেরকে বাদ দিয়া ছোট ছোট আলেমদেরকে যথেষ্ট মনে করা। আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, মাদ্রাসার তালাবাদেরকে বলতে চাই, আমাদের যুব সমাজকে বলতে চাই, কলেজ ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলতে চাই, আমাদের পেশাজীবী ব্যবসায়ী, সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্বশীল অথবা দেশের যে কোনো জায়গায় যে কোনো পেশায় আছেন সবাইকে একটা কথা বলবো, বড়দের কদর করা চাই। এলেমে বড়, আমলে বড়, ফিকিরে বড়, সনদে বড়। এই মানুষগুলো যতদিন আছে আমাদের সিদ্ধান্ত এটাই নিতে হবে, শুধু আলেম না, বড় বড় আলেম যেখানে আছে আমরাও সেখানেই থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ। বড় বড় আলেম যেখানে আছে আমরাও সেখানেই থাকবো। বড় বড় আলেম আছে তাদেরকে মাইনাস করে আমরা কোনাকাঞ্চি থেকে অখ্যাত ব্যক্তিকে বের করে তাদের কথা যে
ফতোয়া বোর্ডের সঙ্গে মিলে না, জমহুরের ফতোয়ার সঙ্গে মিলে না, আকাবিরদের সঙ্গে মিলে না, জমহুর মুফাসসিরিনদের সঙ্গে মিলে না, এই ধরনের কথা মানলে হকের উপরে থাকা যায় না। এজন্য আমি আমার এই কথাগুলো, যে কথাগুলো শুরু থেকে এই পর্যন্ত বললাম, আমার এই কথাগুলো আপনাদের সামনে গুছায় নেওয়ার জন্য আমি আমার শেষ কথাটা এইটুকু বলেই আমি শেষ করতে চাই। সেটা হলো যে মানুষ বুঝতে অনেক দিক থেকে ভুল করে। সবাই বলে আমরা আলেম মানি, ইমাম মানি, খতিব মানি, মুফতি মানি, মুহাদ্দিস মানি, কিন্তু বুঝতে গিয়ে ভুল করে। এই বুঝবার জন্য আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই, বাস্তব নমুনা দিয়া আমি একটু বুঝাইতে চাই। এই বাংলাদেশে ধর্মীয় অঙ্গনের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আলেম মানি, এটাতে সবাই একটা, কিন্তু আসলে কোন আলেম মানতে হবে, তাকে মানলে আমি সহি পথ পাবো, তাকে মানা যাবে না, এই বিষয়টা সহি ভাবে সুস্পষ্ট ভাবে সবাই বুঝতে পারে না। সেজন্য আমি আপনাদেরকে বুঝানোর জন্য একজনকে সামনে আনতে চাই। আপনি আসেন, আপনি ওই যে তাকাইছেন, আপনি আসেন। আরে ভাই আপনি আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, বলুন আসেন, আমি শেষ করছি। আসেন আসেন, এই আপনি আসেন, এখানে আসেন। নাম কি ভাই? নীরব। আরেকটা নাম আছে না নাকি? এইটুকুই? আচ্ছা এইটুকুই। এই যে ভাই নীরব, আল্লাহ নীরব ভাইকে কবুল করেন, আমিন। ইমানের পথে সরব বানায় দেন, আমিন কর। আমলের পথে, জান্নাতের পথে সরব বানায় দেন, আমিন কর। দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য আল্লাহ কবুল করেন, আমিন কর। আমিন। এ ভাই নীরব ভাই, ওনারে দেখতে কি কোনো আলেম বোঝা যায়? অসুবিধা হইতেছে বুঝতে? আলেম বোঝা যায়? এই সময়ে আমি যদি আমার গায়ের জুব্বাটা ওনারে পরাই, আলেমের একটা ভাব আসবে না? মাথায় যদি আমার টুপিটা খুলে পরাই দিই, ভাব কমবে না আরো বাড়বে? একটা টুপির উপরে একটা পাগড়ি যদি পেঁচাই দিই বড় গোলা, ছোট আলেম দেখা যাবে না, বড় আলেম দেখা যাবে? কাবা শরীফের ইমামরা যে এপ্রন পরে, আবা পরে, ওইটা যদি ওনার উপরে আর একটু পেঁচাই দেই, আরো বড় আলেম হতে বোঝা যাবে না? আরো বড় আলেম বোঝা যাবে না? এই ডান হাতে একটা লাঠি, বাম হাতে একটা তসবি যদি ধরাই দেই, বাংলাদেশের বহু বড় বুজুর্গ বুঝতে কোনো অসুবিধা হবে? ধরেন জুব্বা পরাইলাম, কাবা শরীফের ইমামদের পোশাক উপরে দিলাম, মাথায় টুপি দিলাম, উপরে পাগড়ি দিলাম, এক হাতে লাঠি আর এক হাতে তসবি দিলাম, দুই ভাই মিলে নীরবে আর আমি দুইজনে মিলে আপনাদের বসিলার কোন এক মসজিদে গেলাম। ধরেন আমাকেও কেউ চিনেন না, ওনাকেও কেউ চিনেন না। আসরের নামাজে গেলাম, ঘটনাক্রমে সেখানে মসজিদে নামাজের ইমামতি করার মতো ইমাম সাহেব নাই। একজন ইমাম ওই মুহূর্তে দরকার। পোশাকে আশাকে ইমামতিকে আমার কপালে না নীরবের কপালে? বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? ইমামতিকে আমার কপালে না নীরবের কপালে বলেন? এই যে নীরব ভাইয়ের কপালে ইমামতি গেল, এটা কি এলেমে না লেবাসে? এই লেবাসের কারণেই ইঞ্জিনিয়ার কেউ আলেম বোঝা যায়, এই লেবাসের কারণেই ডাক্তার কেউ আলেম বোঝা যায়, এই লেবাসের কারণেই ওয়াসিফ সাহেব কেউ বাংলাদেশের বড় আলেম বোঝা যায়। আলেম না, লেবাস লেবাস লেবাস, কথা বলে ঠিক? আচ্ছা এই লেবাসে যে ওনারে আলেম বানাইলাম, এই লেবাসে আলেম বানাইতে কি 2 বছর লাগবে? 20 মিনিট মেহনত করলে সাজানো যাবে না ওনারে? এইরকম 20 মিনিটে আলেম বানায়া ওনাকে দিয়ে কি ইমামতি চালানো যাবে? ফতোয়া ফারায় পারবে? পারবেন না। ঠিক আছে, নীরব ভাই, আল্লাহ নীরব ভাইকে কবুল করেন, আমিন করেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাদেরকে মানতে হবে যেহেতু তারা আম্বিয়া কিরামের ওয়ারিস। এই উলামা দিয়া লেবাসে মৌলবী বুঝায় নাই, ইলমে মৌলবী বুঝানো হয়েছে। জামিয়া রহমানিয়া সহ বাংলাদেশের হাজারো মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়ে মাথায় পাগড়ি নিচ্ছেন, তারা লেবাসে মাওলানা নয়, তারা ইলমে মাওলানা। কথা বলে ঠিক কিনা? আমরা ইলমে মাওলানা যারা, শাইখুল হাদিসের রুহানি সন্তান যারা, আদর্শিক সন্তান, এদেশের আকাবিরদের সাথে যাদের আত্মিক
আদর্শিক সম্পর্ক রয়েছে তাদের সাথে আমরা মিলেমিশে দিনই কাজ করব। এর বাইরে গুমরাহির কোনো পথ আসলে বড়দের কাছ থেকে জিজ্ঞেস করে করে চলবো। সবাই রাজি আছি ভাই? ইনশাআল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।